আমি আমার একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি যখন 9-10-এ পড়ি, আমাদের এখানে বাবলু ভাই আছে, ওনার একাডেমিতে প্র্যাকটিসের জন্য যেতাম। তালহা জুবায়ের আমাদের ফাস্ট বোলার, ওর বল ফেস করতে গিয়ে আমি ইনজুরিতে আউট হয়ে গেছিলাম। সো এই এই জিনিসগুলোও আমাদের পিচ প্রিপারেশন মেনটেনেন্সের সময় আসবে। আমরা দেখব কিভাবে আমরা গ্রাউন্ডসের কাজগুলো করি। সবাই শুরু করে প্রথম থেকে শেষের দিকে যায়। আমার স্লাইডটা একটু ব্যতিক্রমধর্মী হবে। আমরা আলটিমেটলি গোলটা যেটা, সেটা ফার্স্টে দেখিয়ে তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাব। সো আমরা অলরেডি জেনে গেছি আমাদের ভিশন, মিশন এবং চেয়ারম্যান, প্রেসিডেন্ট সবার মেসেজ কি। এটাই আমি আর যাচ্ছি না, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। এটা হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একটা স্লাইড, যেখানে আমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছি। এখানে কয়টা সেন্টার উইকেট আছে, প্র্যাকটিস ফ্যাসিলিটিস কি, আর কি কি আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে। মিরপুরের সঙ্গে আছে চট্টগ্রাম এবং সিলেট। আমরা মিরপুরে দেখতে পাচ্ছি আমাদের সেন্টার উইকেট 12টা, সাইড উইকেট আছে, ওইখানে একাডেমি আছে এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে, আর ইনডোর আছে, একাডেমি আছে। সেম লাইক যেটা, সেটা হইতেছে সিলেট এবং চট্টগ্রামে। এটা হইতেছে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম যেটা, সেটা মিরপুর। এরপর আমরা একটা স্লাইডে দেখাচ্ছি যেটা, সেটা হইতেছে ফার্স্ট ক্লাস ভেন্যু। আমি এরপরে আসবো কিভাবে আমরা ভেন্যুগুলো মেনটেন করি, যে প্রসেসটা কি, কিভাবে ভেন্যুটা তৈরি হয় সেটাই। জাস্ট আপনাদের একটু ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য। অলরেডি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন বাতেনবাড়ি স্পিচে সেখান থেকে। এবং এরপরে যেটা, সেটা হইতেছে ডোমেস্টিক লিগ যেগুলো খেলা হয়, এর সঙ্গে আমরা আরও কিছু কিছু মাঠ ইউজ করি সেখান থেকে। এখানে সিটি ক্লাবে আমরা ইউজ করি, ঢাকা ইউনিভার্সিটিতে ইউজ করি, জগন্নাথ হল, তারপর বিকেএসপির 4টে মাঠ আমরা ইউজ করি। এখানে কয়টা সেন্টার উইকেট এবং সাইড উইকেট আছে। কিসের জন্য সেন্টার উইকেট আর সাইড উইকেটটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য দেখাচ্ছি। আগের স্লাইডে যদি আমরা একটু রিভার্স করি, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতেছি মিনিমাম 5টা, আর পরের স্লাইডটা এখানে 2টা। তো এটাও আসবে পিচ প্রিপারেশনের সময়। এটা মানে কতগুলা আইডিয়ালি পিচ থাকলে আমাদের প্র্যাকটিস এবং ম্যাচ চালানোর জন্য সুবিধা, এটার জন্য। তো বেসিক রিকোয়ারমেন্ট যেটা, বেসিক রিকোয়ারমেন্ট ক্রিকেটের জন্য যেটা, সেটাই এখানে। আমরা সব সময় বলি যে পিচটা ভালো না বা পিচটা ভালো। এখন আমরা কিভাবে বুঝবো যে পিচটা ভালো? এর কিন্তু অনেকগুলাই আছে। আমরা ফার্স্টে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি, কোচের সঙ্গে কথা বলি, বা ম্যাচ রেফারি যে আছে তার কাছ থেকে আইডিয়া নেই। বাট রিয়েলি হোয়াট ইজ দ্য গুড পিচ, মানে একটা পিচের সংজ্ঞা কি হতে পারে বা গুড পিচের সংজ্ঞা কি হতে পারে, সেটা হইতেছে ডেফিনেটলি একটা কনসিস্টেন্সি, বাউন্স থাকতে হবে সেখানে, গুড ক্যারি হইতে হবে বল, ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে এবং বলাররা স্বাচ্ছন্দ্যে বল করতে পারে। এটাকে আমরা একটা ভালো পিচ বলে আমরা উল্লেখ করি আর কি। আর কি কি দরকার হয় এখানে আমরা স্পষ্ট করে দেখাচ্ছি, একটা খেলার মাঠে কি কি দরকার হইতেছে। আর পিচ প্রিপারেশনটা মূলত কিসের জন্য এত ইম্পর্টেন্ট, এটা প্লেয়ারদের সেফটির ব্যাপারও আছে। আমি একটু আগেও বলছিলাম যে তালহা জুবাইরের বল ফেস করতে গিয়ে আমি ইনজুরিতে পড়েছিলাম, এটাও একটা ব্যাপার। আর একটা আদর্শ ইন্টারন্যাশনাল ভেন্যু হতে হলে তার ডায়াগ্রামটা, তার মাপটা কত, আমি আসলে, আপনারা সবাই সব কিছু জানেন, জাস্ট বেসিক আইডিয়াগুলো, বেসিক জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করছি। এটা আমরা যদি সেন্টার উইকেটের মাঝখানে দাঁড়াই, তাহলে রাউন্ড দ্য মাঠের 75 ইয়ার্স হতে হবে একটা মাঠের। এটাই এখানে বোঝাইছে। এটা একটা ইন্টারন্যাশনাল ভেন্যুর একটা আর কি ডায়াগ্রাম, যেখানে বাউন্ডারি ডাইমেনশন যেটা, ডিস্টেন্স ফ্রম দ্য উইকেট, সেটা হইতেছে মিনিমাম 75। ছেলেদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী, আর মেয়েদের ক্ষেত্রে 65 ইয়ার্স। এর বাইরে আমাদের কিছু থাকে, প্যারামিটার বোর্ড এবং সেফটি জোন থাকে এইটা। সো আমরা যেটা ইন্টারন্যাশনালি যে গ্রাউন্ডগুলো ইউজ করি, সেখানে আমরা পিচ প্রিপারেশনটা 3টা লেয়ারে হয়ে থাকে, 3টা লেয়ার মেনটেন করে আমরা করি। সেটা নট নেসেসারি যে আমাদের ডোমেস্টিক এগুলো মেনটেন করতে হবে এরকম কোনো কথা না, বাট ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, যেটাকে ম্যাকেন্টায়ারের একটা 2জন প্রফেসর আছেন, ওনাদের বইকে আসলে যারা পিচ কিউরেটর আছে এটাকে বাইবেল বলে স্বীকৃতি দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী এইভাবে আমরা 3 লেয়ার পিচটা মেনটেন করি আর কি।
আর আমরা সারা বাংলাদেশে আমাদের গ্রাউন্ড সিস্টাফরা, যেটা একটু আগে বাতেন ভাই বলতেছিল, যে আমাদের গ্রাউন্ড সিস্টাফরা কীভাবে কাজ করে, তার বেসমেন্ট তৈরি করা, তারপর দেখাচ্ছে যে কিভাবে ওরা মাটিটা সয়েলটা করে শুকায়, তারপর গ্রাস প্লান্ট করে, এবং একদম ফার্স্ট লাস্ট স্টেজে যেটা, সেটা হইতেছে ম্যাচের জন্য প্রিপারেশন। এখন ম্যাচ প্রিপারেশনের জন্য কিন্তু 3টা প্রসেস, আমাদের যে কোনো উইকেট মেনটেন্যান্সের জন্য 3টা প্রসেস, একটা হইতেছে প্রি সিজন, একটা ম্যাচ ডে, আর একটা হলো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। আমরা কিভাবে মেনটেন্যান্স করি, এই মেনটেন্যান্সগুলো মূলত নির্ভর করে হইতেছে 3টে বেসিক জিনিসের জন্য, আর এটা হইতেছে কিউরেটরের হাতে থাকে। আর ন্যাচারালি যে জিনিসগুলো থাকে সেটা হইতেছে 1 নম্বর হইতেছে সয়েল পিএইচ তৈরির জন্য মাটি, আমরা সবাই জানি। 2 নম্বর হলো ঘাস, আর 3 নম্বর হলো ওয়েদার, লোকাল ওয়েদার, যেখানে গ্রাউন্ডটা বানানো হয় সেখানকার লোকাল ওয়েদারটা খুব ইম্পর্টেন্ট। আর কিউরেটরের হাতে যেটা থাকে সেটা হইতেছে আমাদের পানি দেয়া, যেটা ওয়াটারিং, রোলিং এবং ঘাস কাটা, মোয়িং, যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মাটিটা কিভাবে খুব ইম্পর্টেন্ট, মাটি আমরা সাধারণত ইউজ করার আগে পিচের উপরে দেওয়ার জন্য আমরা কোথাও থেকে টেস্টিং করি, যেমন বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটির সয়েল সায়েন্স অ্যান্ড ওয়াটার ডিপার্টমেন্ট আছে, মৃত্তিকা গবেষণা কেন্দ্র আছে, এখান থেকে আমরা টেস্টিং করি মাটিতে কি পরিমাণ ক্লে কন্টেন্ট আছে। এটা খুব ইম্পর্টেন্ট, মানে উইকেটের উপর পেসটা মেনটেন করার জন্য, বা কি পরিমাণ পেস হবে এটাই করার জন্য। আর একটা হচ্ছে ঘাস, ঘাসটা কীভাবে ইম্পর্টেন্ট, ঘাসটা মূলত ইম্পর্টেন্ট না, ঘাসের রুটটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা সাধারণত কিউরেটররা দুর্বা ঘাসটা ব্যবহার করে থাকি। দুর্বা ঘাসের ইয়েটা হইতেছে, সুবিধা হইতেছে রুটটা দুই ধরনের বিস্তারিতভাবে মাটির সমান্তরালে যায়। একটা হইতেছে হরাইজন্টাল, মানে যেটাকে আমরা স্টয়লন বলি, আর একটা হইতেছে যেটা আনুভূমিকভাবে যায়, সেটাকে আমরা হলো রাইজোম বলি। তো এই রুটগুলা কীভাবে ইফেক্টিভ, খুবই মাটির ভিতরে যে শিকড়গুলা থাকে, এটা ময়েশ্চার, যেটা আর্দ্রতা বলি, এটাকে ধরে রাখে। অনেক জায়গায় যেখানে রুট থাকে না সেখানে মাটির পরিমাণটা বেশি, আমাদের মনে হয় ওয়েট হয়ে গেছে পিচটা, এবং পিচের বিহেভটা নর্মালি আনইভেন্ট হয়, এটা একটা কারণ। এবং ঘাস কাটাটা খুবই ইম্পর্টেন্ট, এটা কতদিন পরে ঘাস লাগানোর কাটতে হবে তার একটা পুরো ম্যানুয়াল আছে, এটা মেনটেন করে করতে হয়। এই জন্যই কিউরেটরদের জন্য হাতে থাকে হইতেছে 3টা জিনিস, নিজেদের সক্ষমতা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে, যেটা তারা মেনটেন করে। আর প্রাকৃতিক পর্যায়ে থাকে 3টা জিনিস, যেটা হইতেছে সয়েল, গ্রাস আর ওয়েদার। আর কিউরেটরদের হাতে থাকে যেটা, সেটা হইতেছে রোলিং, ওয়াটারিং অ্যান্ড মোয়িং। এটা হইতেছে বেসিক, কিউরেটরদের জন্য একটা বেসিক একটা আর কি। কিছুক্ষণ আগে ফাহিম ভাই বলতেছিল আমাদের ওই খেলার কথা। আসলে ক্রিকেট বোর্ডের মাঠের অনেক স্বল্পতা, এটা সত্যি কথা, অনেক স্বল্পতা। তারপরেও আমরা যতটা সম্ভব চেষ্টা করি সবগুলা ম্যাচ অ্যাকোমোডেট করতে। আমাদের এন্ড থেকে আমাদের টিম সবসময় সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে এবং করবে ভবিষ্যতে সবসময়, ডেফিনেটলি আপনাদের সাহায্য নিয়ে। তো আমরা এখানে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি, মানে গ্রাফটা দেখাইছি। গত অর্থ বছরের হোম সিরিজ ছিল সেটা 25 ম্যাচ ছিল, ইনক্লুডিং টেস্ট, T20 অ্যান্ড ওয়ানডে। এর জন্য আমাদের এখানে 109 দিন সময় লেগেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে হয়েছে। এর বাইরে ক্রিকেট কমিটি, ঢাকা মেট্রোপলিটনস, CCDM এর আছে হইতেছে 618টা, টুর্নামেন্ট কমিটির 147টা, গেম ডেভেলপমেন্টের 180টা, এজ লেভেল অনেক 1724টা, ওমেন উইংস 210, বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা BPL নামে স্বীকৃত সেটা 46টা। এই টোটাল 2950টা ম্যাচ এক ক্যালেন্ডার ইয়ারে আমাদের গত বছরে অনুষ্ঠিত হয়েছে। আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি আমাদের কিউরেটরদের অবদানের জন্য, ডেফিনেটলি। এটা হইতেছে যেটা বললাম ওইটারই ব্রেকডাউন, আর কিছু না, আমাদের জাস্ট বোঝার জন্য যে আমরা কি পরিমাণ খেলাগুলা রান করাই। একটু আগেই বাতেন ভাই একটা কথা বলে গেছে, আমরা আপনাদের সহায়তায় 64 ডিস্ট্রিক্টের কিউরেটরদের মান উন্নয়নের জন্য অলরেডি আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছি। উনি আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানও আছেন এখানে। ডেফিনেটলি আমরা এই কাজটা আবার করব। আমরা দুবার করেছি, 64 ডিস্ট্রিক্ট থেকে 64 জন
গ্রাউন্ড স্টাফকে আমরা ট্রেন করেছি কিভাবে মাঠটা মেনটেন করবে, মাঠের ইকুইপমেন্টগুলো মেনটেন করবে। এরই ধারাবাহিকতায় আমাদের যে টেকনিক্যালি পার্সনগুলো আছে, কিউরেটাররা আছে যারা ওয়েল এক্সপিরিয়েন্স, তাদের জন্য আমরা কিছু কিউরেটারশালা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তাদের প্রফেশনালিজম আরও কীভাবে আপগ্রেড করা যায়। 2018 সালে মূলত একটা মিস করে গেছি আমি, 2012 সালেও অ্যান্ডি অ্যাটকিনসন একবার এসেছিলেন, ভাস্ট এক্সপিরিয়েন্স কিউরেটার, আমরা সবাই জানি। এই মুহূর্তে বিশ্বের মধ্যে যত কিউরেটার আছে, অ্যান্ডি অ্যাটকিনসন তাকে সবার গুরু মানা হয়। উনি আইসিসির দীর্ঘদিন যাবৎ চিফ কিউরেটার পদে ছিলেন। তারপরে ইন্ডিয়ান একজন আসছিলেন প্রবীণ হিঙ্গিনেকার, তারপর নিউজিল্যান্ডের একজন টার্ফ ম্যানেজার এসেছিলেন, ওনার নাম হচ্ছে ইয়ান ম্যাকেন্ড্রি। অ্যান্থনি হ্যামিং ফর্চুনেটলি আমাদের সঙ্গে এখনও কাজ করতেছেন, উনি এই মুহূর্তে সিলেটে আছেন। লাস্ট এবছরই আমরা একজন অস্ট্রেলিয়ান ভালো কিউরেটারের সান্নিধ্যে এসেছিলাম, ওনার নাম টমি লুমিসডেন। সো এটা আমাদের প্ল্যান আরও কীভাবে আরও ক্রিকেটটাকে ডেভেলপ করা যায়, ডেফিনেটলি পিচ এবং আউটফিল্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, যেটা হইতেছে বেসিক জিনিস। এটা ছাড়া কোনোভাবেই সম্ভব না। যে গতকাল যেটা প্রেসিডেন্ট স্যার বললেন, আমাদের ক্রিকেট ইকোসিস্টেম ডেভেলপমেন্ট করা, হাবিবুল বাশার সুমন ভাই বলছিলেন কালকে অনেক প্লেয়ার একাডেমি থেকে বের হয়ে যাচ্ছে। তারপর ফাহিম ভাই আজকে বলছেন যে ক্রিকেট পাথওয়ে, সত্যিকারের ডেভেলপমেন্ট করতে হলে আমাদের পিচ অ্যান্ড গ্রাউন্ডসটা ডেভেলপমেন্ট করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে কিছু আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানের কথা বাতেন ভাই বলেছেন। আমরা ফেস ওয়াইজ কাজ করে যাচ্ছি। অলরেডি ফেস 1-এর কাজ শুরু হয়ে গেছে। আমরা 12টা ডিস্ট্রিক্টকে অলরেডি সিলেক্ট করে কাজ শুরু করে দিয়েছি। তারপরে 8টা ডিস্ট্রিক্ট আছে ফেস 2-তে। এভাবে আমাদের কাজ শুরু হবে, ডেফিনেটলি আপনাদের সহযোগিতায়।